সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুন্দর আছেন এবং সুস্থ আছেন। প্রিয় বন্ধুরা, প্রতিদিনের মতো কিন্তু আজকে বরাবর আমি আবারও 3টি প্রশ্ন এবং উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রিয় বন্ধুরা, প্রথম যে প্রশ্নটি করব সেই প্রশ্নটি হচ্ছে, শরীরের শরীরের কোথায় তেল মালিশ করলে কানের ময়লা পরিষ্কার হয়? জি বন্ধুরা, আজব একটি প্রশ্ন। শরীরের কোন অংশে তেল মালিশ করলে কান পরিষ্কার হয়? প্রিয় বন্ধুরা, শরীরের যে অংশে তেল মালিশ করলে কান পরিষ্কার হয় সেই জায়গাটি আর কোথাও না, সেটা হচ্ছে নাভি। নাভিতে যদি তেল মালিশ করা হয় তাহলে কান পরিষ্কার হয়। আজব একটি প্রশ্ন এবং উত্তর আমরা জানলাম। প্রিয় বন্ধুরা, এবার চলে যাব দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে, গোটা বিশ্বে সবচাইতে বড় খেজুর বাগানটি কোন দেশে অবস্থিত? জি বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বিশ্বে সবচাইতে বড় যে খেজুরের বাগানটি রয়েছে সেটি অন্য কোথাও নয়। সেই খেজুরের বাগানটি হচ্ছে, আমরা কম বেশি হয়তো অনেকেই জানি, আবার অনেকে জানি না। তো যারা জানি না আমরা তাদেরকে জানানোর জন্য কিন্তু আমরা বরাবর আপনাদের সামনে প্রশ্ন এবং উত্তর নিয়ে হাজির হয়ে যাই। প্রিয় বন্ধুরা, বিশ্বের মধ্যে সবচাইতে যে দেশে সবচাইতে বড় খেজুরের বাগান রয়েছে সেই বাগানটি হচ্ছে সৌদি আরবে। আশা করি বুঝতে পেরেছেন, সৌদি আরবে সবচাইতে বড় খেজুরের বাগান রয়েছে। প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে যাব তৃতীয় নম্বর প্রশ্ন। তৃতীয় নম্বর প্রশ্নটি, এটা একটি অতি গুরুত্বপূর্ণ এবং এটা জানার একটা ভালো একটা দিকও রয়েছে। প্রিয় বন্ধুরা, এমন একটি বাসি খাবার রয়েছে, সেই বাসি খাবারটি অন্য কোনো খাবার নয়, সেই হচ্ছে বাসি রুটি। বাসি রুটি খেলে শরীরের কোন অসুখের ঝুঁকি কমিয়ে দেয়? জি বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। বাসি রুটি যদি আমরা খাই তাহলে শরীরের একটি বড় ধরনের সমস্যা কিন্তু আমরা সমাধান পেয়ে থাকি। বাসি রুটি খেলে আসলে কোন রোগের ওষুধের মতো কাজ করে, কোন রোগের ওষুধের মতো কাজ করে সেই এই বিষয়টা আমরা হয়তো কম বেশি অনেকেই জানার আগ্রহে বসে রয়েছি। প্রিয় বন্ধুরা, বাসি রুটি খেলে সবচাইতে বড় যে ঝুঁকিতে থাকে সেই ঝুঁকিটা হচ্ছে মানে সেই ঝুঁকি থেকে মুক্তি পাওয়া যায়, সেই ঝুঁকিটি হচ্ছে স্ট্রোক। জি বন্ধুরা, বাসি রুটি যদি আমরা প্রতিনিয়ত খেতে পারি তাহলে কিন্তু আমাদের স্ট্রোকের যে সম্ভাবনাটা থাকে এটা অনেকাংশে কমিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লাগে আপনারা লাইক কমেন্ট এবং একটু শেয়ার করবেন আর আপনারা ভালোবাসা দিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।